ঈদ সামনে রেখে ক্রেতার ভিড় বেড়েছে সিলেটের বিপণী বিতানগুলোতে। গত বছর রাজনৈতিক অস্থিরতা সহ নানা কারণে মন্দাভাব ছিল সিলেটের ব্যবসা বাণিজ্যে। এবার সেই ক্ষতি কাটিয়ে ওঠার আশায় ব্যবসায়ীরা। এবারের ঈদে শত কোটি টাকার ব্যবসার আশা তাদের। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ঈদ সামনে রেখে সেজে উঠেছে সিলেট নগরীর বিপণী বিতানগুলো। আলোকসজ্জা, নান্দনিক তোরণে আকৃষ্ট করা হচ্ছে ক্রেতাদের। মার্কেটের ভেতরের দোকানপাটগুলোতেও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সাজানো হয়েছে নতুন নতুন ডিজাইনের পোশাকে। নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, জেড রোড, নয়া সড়ক, কুমারপাড়া, জল্লারপাড় ও লামাবাজার এলাকার বিপণী বিতানগুলোতে এরই মধ্যে ভিড় বেড়েছে ক্রেতার। কাপড়, প্রসাধনী, জুতা ও গয়নার দোকানগুলোতে ঈদের কেনাকাটার চাপ বাড়তে শুরু করেছে। তবে দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই। যে ধরনের প্রোডাক্টগুলো আগে অনেক কমে পাওয়া যেত, এটা হচ্ছে এবার একটু হাই রেঞ্জ দেখা যাচ্ছে। আমার বাচ্চা কাচ্চার ড্রেস কিনছি, আত্মীয় স্বজনের কিনছি, কিন্তু এইবার ঈদের মধ্যে একটু কাপড়ের দামটা একটু বেশি লাগতেছে। বিক্রেতারা বলছেন, ডলারের দাম বৃদ্ধি, পোশাক উৎপাদনের কাঁচামালের দাম বেড়ে যাওয়া সহ নানা কারণে এবার পোশাকের দাম বাড়তি। এরপরও ক্রেতার সমাগম ভালো হচ্ছে বলে জানাচ্ছেন বিক্রেতারা। থেকে সুতা বা বুতাম এগুলো কিনে আনছে বেশি দিয়ে, দামটাও বেশি পড়ছে, এই জন্য আমরাও বেশি করে বিক্রি করতে হইতেছে, করার কিছু নাই আমাদের। যে স্বীয় পোশাকে জোর দিচ্ছি বেশি, তো আমরা মনে করি বাইরের পোশাকের চেয়ে দেশীয় পোশাকের প্রাধান্য বেশি পাবে। আবার গত বছরের রাজনৈতিক অস্থিরতা সহ নানা কারণে ক্ষতির মুখে পড়ে পোশাক প্রসাধনীর ব্যবসা। ঈদ মৌসুমে সেই ক্ষতি কাটিয়ে ওঠার আশা করছেন ব্যবসায়ীরা। ঈদ সামনে রেখে প্রায় 100 কোটি টাকার বাণিজ্য হবে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। সরকারকে জানাতে চাচ্ছি, আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে বেশি করে নজর দেন, যাতে কোনো চাঁদাবাজ কোনো ব্যবসায়ীদেরকে কোনো ডিস্টার্ব করতে না পারে, বা ধরেন আপনার ব্যবসায়ীরা যানজট সমস্যার সমাধান করলে বা হকারমুক্ত পরিবেশ সৃষ্টি করলে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে। মানুষ যাতে নির্বিঘ্নে কেনাকাটা করতে পারে এজন্য তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।